প্রিয় শিক্ষার্থী, নতুন পর্বে আমি আবার স্বাগত জানাচ্ছি তোমাকে। আজকের দ্বিতীয় পর্বে তোমাদের যেই প্রশ্নটি সলভ করা হবে সেটা হচ্ছে a সমান সমান হচ্ছে 2, b সমান সমান হচ্ছে 3, c সমান সমান হচ্ছে 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। অর্থাৎ প্রত্যেকটার মান দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে, বি সি পর্যায়ক্রমে কয়েকটা মান দেওয়া আছে। তোমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই মানগুলো বসিয়ে এই কোশ্চেনগুলো প্রত্যেকটা সলভ করতে হবে। তো চলো শুরু করি। তো ফার্স্ট যে কোশ্চেনটা, এই কোশ্চেনটায় আমাদের বলা হয়েছে, 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। প্রথম নম্বর কোশ্চেনে বলা হয়েছে এ কিউব প্লাস বি কিউব। এখন যেখানে এ আছে, এর দেখো এখানে একটা মান দেওয়া হয়েছে। মান কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 2, এবং এর মানের উপরে কি আছে? কিউব আছে, অর্থাৎ এর উপরে আমরা কিউব চিহ্নটা দিয়ে দিব। প্লাস বি আছে, দেখো বি এর মান কত দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে 3, 3-এর উপরে কি আছে? 3-এর উপরে আছে কিউব। এখন এখানে যদি স্কোয়ার থাকে, কিউব থাকে বা অন্যান্য কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? তোমাদের একটা বিষয় মনে রাখবা, যখন কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকবে বা কিউব থাকবে, 2, 4, 5, 7 যাই থাকুক না কেন, ওই সংখ্যাটা ততবার গুণ করা বোঝায়। অর্থাৎ এখানে তুমি 2 দেখতে পাচ্ছ, 2-এর উপরে যখন কিউব থাকবে, অর্থাৎ 2 হচ্ছে 3 বার গুণ হবে। 2 গুণ 2 গুণ 2 কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের 2-এর উপরে যখন কিউব আছে তখন কত হবে? 8 হবে। এই প্লাসের হচ্ছে প্লাস, 3-এর উপরে কিউব আছে, 3-এর উপরে কিউব থাকার মানে হচ্ছে কি 3 হচ্ছে 3 বার গুণ হবে। 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 দিকে হচ্ছে 9, 3 9 হচ্ছে 27। এখানে আমাদের বসতেছে 27। এখন 27 আর 8 যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসতেছে। 27 আর 8 যোগ দিলে কোথায় হচ্ছে আমাদের 35। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 35। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু সলভ করবো। 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব। এখন বি কিউবের মান কত? বির মানটা কত? বির মান হচ্ছে 3, আর উপরে কিউব আছে, কিউবের জন্য আমরা লিখলাম কিউব, প্লাস হচ্ছে সি, সির মান কত আছে? সির মান হচ্ছে 1, 1-এর উপরে হচ্ছে কিউব। এখন আমরা কিউব মানে কি বুঝছি? কিউব মানে হচ্ছে ওই সংখ্যাটা 3 বার গুণ হবে। সংখ্যাটা কত আছে? 3 আছে। তাহলে 3-কে যদি আমরা 3 বার গুণ করি, 3 গুণ 3 গুণ 3 সমান আসতেছে আমাদের 27। তাহলে এখানে লিখবো আমরা 27 প্লাস 1-কে যদি আমরা 3 বার গুণ দেই কত আসে? 1-কে তুমি 1000 বার গুণ দিলেও একই আসবে। এই হচ্ছে 1, 1, 1, 1, তারপরে 1 গুণ দিলে একই হয়। তাহলে 27 এবং 1 হয়ে গেল হচ্ছে 28। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সোজা, তোমরা জাস্ট মানগুলো যদি ঠিকমতো বসাতে পারো তাহলে এই অঙ্কটা 100% মিলে যাবে। পরবর্তী কোশ্চেন 3 নম্বরে কি বলছে দেখো, 3 নম্বরে বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই কোশ্চেনটা সলভ করবো কিভাবে? আমরা এখন এর মান কত? এর মান হচ্ছে 2, 2-এর উপরে স্কোয়ার, মাইনাস বির মান কত? বির মান হচ্ছে 3, 3-এর উপরে হচ্ছে স্কোয়ার, প্লাস সির মান কত? সির মান হচ্ছে 1, 1-এর উপরে স্কোয়ার। এখন 2কে স্কোয়ার মানে কি বোঝায়? 2কে স্কোয়ার মানে বোঝায় 2 2 বার গুণ, 2 বার 2 গুণ করলে কত হয়? 2 গুণ 2, 2 দুগুণে 4, বিয়োগ 3-কে 2 বার গুণ করলে কত হয়? 3 3-কে হচ্ছে 9, প্লাস 1-কে 2 বার গুণ করলে কত? এখন আমরা কি করব? এখন এই 4 বিয়োগ 9 যোগ 1, এটা যদি আমরা যোগ বিয়োগ করি, অর্থাৎ 5 আর 4, 4 আর 1 হচ্ছে 5, 9 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে হচ্ছে -4। এখন মাইনাস কেন হলো অনেকে বলতে পারো, এখানে দেখো 9 সবচেয়ে বড় সংখ্যা, বড় সংখ্যা থেকে কোনো কিছু যোগ বিয়োগ করলে ওই সংখ্যার সাথে যে সাইনটা থাকে ওই সাইনটাই হচ্ছে সবসময় ব্যবহার করা হয়। এটা সবাই হয়তো জানো, যদি না জেনে থাকো যে কাঙ্ক্ষিত অধ্যায়টা দেখে আসতে পারো তাহলে অবশ্যই তোমরা এটা সলভ করতে পারবা। তো এখন থাকলো আমাদের অ্যান্সার -4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, এখানে দেওয়া আছে 4 নম্বর। 4 নম্বরে বলছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে এ স্কোয়ার। বির মান কত? বির মান হচ্ছে 3, 3-এর হচ্ছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 2 ইন্টু বির মান কত? বির মান হচ্ছে 3, প্লাস হচ্ছে এ স্কোয়ার। এর মান কত? এর মান 2, 2-এর উপরে স্কোয়ার। জাস্ট মানগুলো আমরা বসাই দিব। প্রথমে বি এর জায়গায় বি এর মানটা আমরা বসাইছি, তারপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি, মাইনাসের মাইনাস, 2-এর জায়গায় 2, 2ab, এই তিনজনের সম্পর্ক হচ্ছে গুণ সম্পর্ক। এখন এটাকে তুমি প্রথমে 2-এর 2 ইন্টু এর মান কত? 2 ছিল, লিখলাম সেই 2 ইন্টু, তুমি চাইলে একটা ফোঁটা দিতে পারো, ইন্টু চিহ্ন দিতে পারো, অথবা তুমি চাইলে গুণ চিহ্ন দিতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে। তবে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবা হচ্ছে ইন্টু দিয়ে, ইন্টু চিহ্নটা এইভাবে ফোঁটা দিয়ে করতে, নাহলে একটু খিজিবিজি দেখা যায়, মানে জিনিসটা মাথায় প্যাচ লেগে যেতে পারে অনেক সময়। তো এই সবগুলো গুণ করবা, গুণ করার পর তারপর হচ্ছে প্রত্যেকটা মান বসায় দিবা। মান বসায় দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করবো। 3-কে স্কোয়ার করলে কত হয়? 3 2 বার গুণ, 3 গুণ 3, 3-কে হচ্ছে 9, মাইনাস 2 2 4, 3 4-এ 12, প্লাস হচ্ছে 2 2 4। এখন দেখো প্লাস আছে কে কে? এখানে 9 আছে এবং 4 আছে। 4 আর 9 কত? 4 আর 9 হচ্ছে 13। 13 থেকে যদি -12 বিয়োগ দেই তাহলে থাকতেছে আমাদের 1। কাঙ্ক্ষিত অ্যান্সারটা হচ্ছে 1। যারা এই যোগ বিয়োগ করতে একটু সমস্যা যাদের আছে, আমি তাদের বলবো তোমরা হচ্ছে এই পর্যন্ত হাতে করে
যেই সংখ্যাটা বেরোবে জাস্ট ক্যালকুলেটারে বসায় দিবা। কিভাবে? প্রথমে 9 ক্যালকুলেটারে ফার্স্ট 9 বসাবা, 9 মাইনাস 12 লিখবা, প্লাস 4 লিখবা। তো অনেকেই আছে যে যোগ বিয়োগের যে ক্যালকুলেশনগুলো আছে এটা করতে অনেক প্রবলেম ফিল করো, তারা যেটা করবা সেটা হচ্ছে এগুলো জাস্ট ক্যালকুলেটার ফেলাই দিবা, দেখবা যে তোমার অ্যান্সার খুব র্যাপিডলি বের হয়ে গেছে। অনেক সময় মাইনাস মান বের হয়, অনেকে মাইনাস মান বের করতে খুব টাফ, একটু কষ্ট হয়, সেক্ষেত্রে জাস্ট ক্যালকুলেটার ফালাইলেই সলভ। তো এখন আমরা লাস্ট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। এটা কীভাবে সলভ করব? একই নিয়ম, মান বসাই দিব। এর মান কত? এর মান 2, 2 উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2 এর মান 2ই, 2 দেওয়া ছিল 2ই বসবে। এর মান কত? এর মান হচ্ছে 2 ইন্টু সির মান কত? সির মান হচ্ছে 1 প্লাস সির মান কত? সির মান 1, 1 উপরে হোল স্কোয়ার। তো 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4, 4 একে 4ই হয়, প্লাস একের মানে একই হয়। 4 আর 1 5, 5 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 1 হয়। অ্যান্সার হচ্ছে 1। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পারলা কত সহজে অঙ্কগুলো সলভ করা যাচ্ছে। সবাই অঙ্কগুলো অবশ্যই সলভ করবা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।